শনিবার সাবরুম মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলে প্রেস মিডিয়ার ক্লাবের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবির উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, সাবরুম হুকুমার শাসক শিবজ্যোতি দত্ত, সাঁতচাঁদ আরডি ব্লকের বিডিও অনুপম দাস, এসডিপিও নিত্যানন্দ সরকার, একটি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট সুব্রত দেবনাথ, এলাকার প্রধান স্বপন দেবনাথ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উদ্বোধক দীপক দত্ত বলেন, সমাজের কল্যাণে প্রত্যেককে এগিয়ে আসা দরকার। স্বাস্থ্য পরিষেবা দেওয়া এক প্রকার সমাজের কল্যাণী। সাংবাদিকরা জনগণের অনির্বাচিত প্রতিনিধি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। আজকের এই স্বাস্থ্য শিবিরের মতো সামাজিক কাজের প্রশংসা করে তিনি বলেন, রাজ্য সরকারও স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। প্রধান বক্তা দীপক দত্ত তার বক্তব্যে সংগঠনের এই পদক্ষেপকে একটি সময় উপযোগী এবং মানবিক প্রচেষ্টা বলে অভিহিত করেন। তিনি জেলার চিকিৎসা পরিষেবা উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি ও মেশিনারিজ সংযোজনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। এসডিপিও নিত্যানন্দ সরকার তার বক্তব্যে ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তা তুলে ধরে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এই স্বাস্থ্য শিবিরে সাবরুম হুকুমা হাসপাতালের চিকিৎসকবৃন্দ 210 জন রোগীকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। ম্যালেরিয়া পরীক্ষার জন্য 38 জনের রক্ত পরীক্ষা করা হলেও সন্তোষজনকভাবে কোনো পজিটিভ কেস ধরা পড়েনি। শুধু চিকিৎসা পরিষেবাতেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। শিবিরের সঙ্গে যুক্ত ছিল এক সাংস্কৃতিক পর্ব, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গান, আবৃত্তি, নৃত্য। অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়, যা উপস্থিত সকলের মনে এক বিশেষ ছাপ ফেলে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। করতে গিয়ে কিন্তু মানুষের বেশিরভাগ যে সময় এবং সময়ের সাথে সাথে সম্পদও কিন্তু নষ্ট হয়। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আজকের দিনে হেলথ ক্যাম্পে সবাই আপনারা পার্টিসিপেট করবেন এবং সব স্টুডেন্টের যারা মা বাবারা আছেন ওনারাও আপনারা আপনাদের যা হেলথের যে প্যারামিটারগুলো আছে এগুলো আপনারা চেক করবেন। এবং যেই জিনিসটার উপরে যেটা আমাদের এসডিপি সাহেব বলেছেন যে প্রিভেনশন, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, মানে প্রিভেনশন অফ ডিজিজ করার জন্য আমাদের যা যা করতে হবে এগুলো যাতে আমরা অবশ্যই ফলো করি। পাশাপাশি সুষম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপরে প্যাকেট জাতীয় খাদ্য যাতে আমরা যাতে না গ্রহণ করি, এবং পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমরা যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে যাতে আমরা জোর দিই। আমি বেশি কিছু বলবো না, একই জিনিসের উপরে বারবার বললে এটা আবার রিপিটেড হয়ে যায়। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি স্কুলের যারা এখানে উপস্থিত আছেন এবং স্কুলের স্টুডেন্টের যারা প্যারেন্টস এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত থাকার জন্য। এবং ধন্যবাদ জানাবো সাবরুম প্রেস মিডিয়া ক্লাবকে যে আজকে দিনে আমাদের 15 আগস্ট উপলক্ষে এবং হারঘর তিরঙ্গা উপলক্ষে যে এখানে সুন্দর একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। মানুষ বিভিন্ন রোগের সম্মুখীন হয়, বিভিন্ন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য হয়তো এখানে সাবরুম আমাদের সাব ডিভিশন হসপিটাল রয়েছে, মনুঘাট এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তো স্বাস্থ্যকেন্দ্রগুলো, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিশেষ করে মনুঘাট এলাকায় যে পরিষেবাগুলি পাওয়া যায় না, আজকে সাব ডিভিশন থেকে ডক্টররা আসবেন। তো আমি আশা রাখবো আপনারা যারা অংশগ্রহণ করেছেন এখানে বা যারা আসেননি, পঞ্চায়েতের প্রধান এখানে রয়েছেন, তো নিশ্চয়ই প্রচার হয়েছে। তো যাতে স্বাস্থ্যের সুযোগটা, আজকে স্বাস্থ্য পরিষেবার সুযোগটা, যে চিকিৎসার সুযোগটা যাতে আজকে এখান থেকে নিতে পারে, আমি সবার কাছে আহ্বান রাখবো। তো আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করবো মিডিয়া, প্রেস মিডিয়া যারা রয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে আমাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয় যদি বলতে গেলে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য বিভিন্ন প্রাথমিক হাসপাতাল থেকে শুরু করে বড় হসপিটালগুলোতে একটা আমূল পরিবর্তন এনেছেন এবং আগামী দিনে আরও স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ ভালোভাবে গ্রহণ করতে পারে এর জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরাও আমাদের জেলার মধ্যে আমাদের জেলা হসপিটাল যেটা রয়েছে শান্তিবাজারে, মহকুমা হসপিটালগুলো রয়েছে, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেগুলি রয়েছে এগুলিতে যাতে আরও ভালো পরিষেবা মানুষ পেতে পারে, আমরাও আমাদের জেলার পক্ষ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের যিনি মাননীয় জেলা শাসক রয়েছেন আমার সাথে কথা হয়েছে 2-3 দিন আগে, যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে জেলা হসপিটাল থেকে শুরু করে মহকুমা হসপিটাল, এগুলোর মধ্যে যে আমাদের এখনো যন্ত্রপাতিগুলির সমস্যা রয়েছে, যে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলি এখনো আমাদের অভাব রয়েছে। আমরা আগামী 1 মাসের মধ্যে
আমরা চেষ্টা করছি একদম প্রাথমিক হসপিটাল থেকে শুরু করে বড় জেলা হসপিটাল পর্যন্ত যে যন্ত্রপাতিগুলি আমাদের প্রয়োজন, যেগুলির দ্বারা নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, যেগুলির দ্বারা আমাদের রোগীরা যাতে আরও পরিষেবা ভালোভাবে পায়, এই জন্য আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রত্যেকটি হসপিটালে যাতে কিছু কিছু যন্ত্রপাতি আমরা ব্যবস্থা করতে পারি, আমরা এটা চেষ্টা করছি। এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা বিভিন্ন হসপিটালগুলোতে সমস্যারও কিছু সমস্যা থাকে। আমাদের একদিকে ডক্টরের জেলাতে যেটা স্বীকার করতে হয়, জেলার মধ্যে আমাদের ডক্টরের অভাব রয়েছে। আমাদের যে জেলার মধ্যে যতগুলি ছোট বড় হসপিটাল রয়েছে প্রয়োজনের তুলনায় আমাদের ডাক্তারের সংখ্যা কম। তো এইটা নিয়েও আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। তো আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যেই আমরা কিছু ডক্টর আমরা পাবো জেলার মধ্যে, যেটা স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের জন্য ভালো হবে। তো আমি আজকের এখানে যে যারাই আয়োজন করেছেন, পাশাপাশি যে উদ্দেশ্যে আয়োজন করেছেন তাদের এই উদ্দেশ্য যাতে সার্থক হয়, সফল হয়, এর জন্য আপনারা যারা এলাকার লোক রয়েছেন, এখানে প্রধান রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন, আপনারা যাতে গ্রামের মানুষ, বিশেষ করে মনুঘাট এলাকার মানুষ আজকের এখান থেকে আপনারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করে সবাই মিলে এসে গ্রহণ করতে পারে, তাদের উদ্দেশ্য যাতে সফল হয় এই কামনা সবার কাছে রাখছি। এবং পরিশেষে সবাইকে আবারও